দর্শক আসেন আপনাদেরকে একটা দুর্নীতির চিত্র দেখাই। আমার পিছনে রাস্তাটি দেখেন কি অবস্থা। মনে হয় কয়েকদিন আগে এই রাস্তাটির কাজ করেছে। আপনারা জানেন যে আমাদের দেশে কচ্ছপ গতিতে উন্নয়ন হলে রকেট গতিতে সেই উন্নয়ন শেষ হয়ে যায়, যার চিত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন। শুধু এখানেই যে রাস্তাটার এই অবস্থা সেটা কিন্তু না, এই রাস্তাটা সব জায়গায় একই অবস্থা। দর্শক আপনাদেরকে যদি আমি বলি, এটা বাংলাদেশের একটি সুনামধন্য কোম্পানি এই রাস্তাটির কাজ করছে, প্রাণ আরএফএল গ্রুপ, যাদেরকে আমরা বিশ্বাসের চোখে দেখি। তারা রাস্তাটা করেছে, আমরা বিশ্বাস করেছিলাম যে তারা অন্ততপক্ষে ভালো কাজ করবে। কিন্তু এই যে অবস্থা, শুধু এখানে নয়, পুরা রাস্তারই একই অবস্থা। পুরা রাস্তার আপনি যদি একটু লক্ষ্য করেন, এই পাশে একটু দেখেন, এই পাশে একই অবস্থা। রাস্তা কিন্তু ভেঙে গেছে, রাস্তা মানে চলাচলের অনুপযোগী, আর থাকার কোনো সুযোগ নাই। হয়তো আর দুই একটা বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে মানুষ আর চলাফেরা করতে পারবে না। আর সবচেয়ে বড় যে আশ্চর্যের বিষয়, রাস্তার কাজ এখনো শেষই হয় না। রাস্তার কাজ এখন শেষ হয় না, মাত্র কয়েকদিন আগে, মনে হয় যে 3 থেকে 4 দিন আগে মনে হয় যে এই পর্যন্ত ঢালাই দেওয়া হয়েছে। দেখেন, আর আজকেই দেখেন রাস্তার কি অবস্থা। আসলে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, বালি দিয়ে কি রাস্তার এই এজেন্ট রক্ষা করা সম্ভব? এই বালির বস্তা কি আপনার রাস্তা থাকবে বলে মনে হচ্ছে? দেখেন রাস্তা যে পুরোটা ফাটল ধরে গেছে, একটু দেখেন, আপনি একটু আসেন, আপনাকে একটু দেখাই লক্ষ্য করে। এই যে দেখেন রাস্তার দেখেন এজেন্ট ভেঙে পড়ে গেছে, দেখেন, চিন্তা করেন। এই যে বালির বস্তাটাও কিন্তু পড়ে গেছে, চিন্তা করেন, বালির বস্তাটাও পড়ে গেছে, পুরো রাস্তার এজেন্ট মানে একেবারেই নাজেহাল অবস্থা। আমরা এই রাস্তাটার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছি যে রাস্তাটার কাজ হলে আমরা একটু শান্তিতে চলাফেরা করব। অথচ রাস্তার কাজ হয়েছে ঠিকই, কিন্তু জনগণের চলাচলের উপযুক্ত হয়নি। দর্শক, এতক্ষণ বলছিলাম কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভাগের রাস্তাটির কথা, যেটি জামালপুর থেকে বাটিরা যাওয়ার একমাত্র রাস্তা। আর এই রাস্তাটির আজ এই অবস্থা। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রাণ আরএফএল গ্রুপের কর্তৃপক্ষের। তারা যাতে রাস্তাটি দেখে এই রাস্তাটির জন্য যেই ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাটা যাতে তারা নেয়। ধন্যবাদ।